সো ওয়েলকাম টু নাপোলি। নাপোলিতে এসে পড়ছি। আমি এখন অনেক ক্লান্ত, তাই ভিডিও বড় করলাম না আপনাদের সাথে। এই পর্যন্তই আজকে। আবার আগামীকালকে সকালবেলা বের হয়ে যাব নাপোলি দেখানোর জন্য। সো নাপোলি সেন্টারে এসে পড়ছি। এখন আজকে প্রথম দিন, জানি না কোথায় যাব, কি করব। কখনো আসিনি নাপোলিতে, দুচোখ যেদিকে যায় সেদিকে বের হয়ে যাব। বাট পেটে অনেক ক্ষুধা, আগে খাইতে হবে, তারপরে আপনাদের সাথে কথা বলতে হবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? পুলির ফার্স্ট ডে আজকে, সকালবেলা আসছি সেন্টারে। তো সেন্টারে আসার পরে আমার টার্গেট ছিল আমাদের বাংলাদেশি একটা রেস্টুরেন্ট খুঁজবো এখানে। তো অলমোস্ট আমি পেয়ে গেছি। এটার নাম হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ রেস্টুরেন্ট। তার ভিতরে সবকিছু পাওয়া যায়, আমি আপনাদের ভিডিওতে দেখাই দেবো। আর মূলত আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে মিষ্টি, মানে এটার ভিতরে আমার একটা সফট কর্নার আছে। তো আমি এটা খুঁজে বের করছি, কারণ আমি বাংলাদেশের একটা স্বাদ নিতে চাই সবসময়। তো এই কারণে আসলে এখানে আসা। তাহলে আপনাদের দেখাই নাস্তায় কি কি আছে। মনে গেছে আমি ফুড ব্লগার হয়ে গেছি, বাট আমি ফুড ব্লগার না। কিন্তু আমার কাছে মনে হয় আমার দেশের খাবারগুলো আমার একটু রিপ্রেজেন্ট করা দরকার। যারা নাপোলিতে এইসব জায়গা চিনেন না, তারা অবশ্যই খুঁজে বের করে আসতে পারবে। এখানে লাইভ জিলাপি হইতেছে আমাদের এক বাংলাদেশি ভাই। কত বছর যাবত ইটালিতে আছেন? 1.5 বছর না? যাক, মার্শাল্লাহ। মিষ্টির কাজ কি বাংলাদেশের থেকে শিখে আসছেন নাকি? এখানে এসে শিখেছে না? যাক, মার্শাল্লাহ। এইটাই তো বিদেশের, আসলে বিদেশের এইটাই। বাবার হোটেলে খাওয়া যায় না, নিজের হোটেলে খাইতে হয়। ঠিক আছে, নিজের হোটেলে পাকাইতে হয়, দেন খাইতে হয়। এটা মামুর হোটেল না? আপনার আপন মামা? তা আপনার দেশের বাড়ি তো বিক্রমপুর না? মুন্সিগঞ্জে? হ্যাঁ, মুন্সিগঞ্জ কোন থানা? সদর না? যাক, মার্শাল্লাহ। তো আমার মুন্সিগঞ্জের যেই ফ্রেন্ডরা আছেন, দেখেন দেশি ভাই আমার, ঠিক আছে? চিনেন কিনা ভাইকে? চিনলে অবশ্যই কমেন্টে এসে কমেন্ট করবেন। আমার নানু বাড়ি চিনা করে। আসলে বাংলাদেশে যেরকম আপনি হোটেলে যাবেন, মামা আমাকে 2টা লাল করে পরোটা ভাইজা দেন, একটা লাল করে ডিম ভাইজা দেন, ঠিক আছে? সেম মা ইটালিতে আমি এই স্বাদ পাইতেছি এখানে নাপোলিতে। আমি বলতেছি আমার লাইভ বানাই দিতেছে। আমি বলছি ভাই আমার 2টা লাল করে পরোটা ভাইজা দেন, একটা ডিম লাল করে ভাইজা দেন। দেন আমার নাস্তা এসে বসে। ধন্যবাদ ভাইজান, মাশাআল্লাহ। বড়টা সাইজ বিশাল বড়। কতদিন পরে বাংলাদেশের সেই ঢাকাইয়া স্টাইলে আমাদের সকালের নাস্তাটা যেইভাবে হইতো, আসলে সে একটা ফিল নিলাম, খুব ভালো লাগতেছিল। আমার এই ফিলটা একমাত্র তারাই বুঝতে পারবে যারা বিদেশে আছে। বাংলাদেশে যে খাবারগুলো আছে, যেটা আমরা কন্টিনিউ খাই এত বড় হইছি, সেই খাবারটা যারা না খাইতে পারছে দীর্ঘ 3-4 বছর যাবত, একমাত্র তারাই আমার এই ফিলটা বুঝতে পারবে। বাজিটা আমাদের মরণচন্দ্রের বাজির মতো, লাইক ভালোই, খারাপ না। রসমালাই পুরো মানুষ তো মিষ্টির জন্য বেস্ট। অনেক তো হলো খাওয়া দাওয়া, জুম্মার দিন, জুম্মার নামাজটা পড়ে বের হয়ে যাব। তো এই হচ্ছে আমাদের ঢাকার মতোই একটা পরিবেশ। বাংলাদেশের মানুষ, বিভিন্ন দেশের মানুষ এখানে নামাজ পড়ে। তো আমিও নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি গুণের শুকরিয়া যে আমাকে নামাজ পড়ার তৌফিক দান করছে। তো চলেন আপনাদেরকে নাপোলি সেন্টার ঘুরাই দেখাই। 1000 বছরের ঐতিহ্য মাথায় নিয়ে আজও দাঁড়িয়ে আছে নাপোলির এই শহরের স্ট্রাকচার গুলো, এই বিল্ডিং গুলো, যে বিল্ডিং গুলোতে জড়িয়ে আছে এক পিঠে কালো অধ্যায়ের দাগ, আর এক পিঠে নাপোলির ঐতিহ্য। আসলে এইগুলা চোখে না দেখলে বিলিভ করা যায় না। তো বলতে বলতে চলে এলাম কাস্তেলো নভোতে, যেটা আমাদের ডিরেকশন ছিল, যেটা আপনাদের দেখাবো আজকে আমি। এই হচ্ছে আমাদের কাস্তেলো নভো, যেটার কথা আপনাদেরকে বললাম। আসলে ভিতরে যাওয়া হলো না, খুব কষ্টদায়ক, কারণ এখানে ভিতরে কাজ চলতেছে। এই কারণে এটা এই সপ্তাহের জন্য বন্ধ দিছে। আগামী সপ্তাহে ইনশাল্লাহ খুলবে। আগামী সপ্তাহে তার আসা হবে না, তো আল্লাহ যদি কোনোদিন বাঁচা রাখে আবার কোনো একদিন আসবো। এটার হিস্ট্রি সম্বন্ধে হয় হচ্ছে 1279 সালে, আর 1815 সাল পর্যন্ত নেপলস আর স্পেনের রাজাদের একটা রাজকীয় আসন ছিল। ভাবা যায় এটা 1000 বছরের ঐতিহ্য নিয়ে এখনো দাঁড়ায় আছে এইভাবে। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে ডিটেলস একটু চেষ্টা করলাম আপনাদেরকে উপস্থাপন করার জন্য। নাপোলি শুধু যে ঐতিহ্য নিয়েই আছে তা কিন্তু না, এটা কিন্তু ম্যারাডোনার সেকেন্ড হোম ছিল। যেহেতু আমি আর্জেন্টিনার সাপোর্টার, সো তাই একটু বললাম আপনাদেরকে। চলেন আপনাদেরকে এখন নিয়ে যাব হচ্ছে গ্যালারি
ওমব্রের্তোতে, যেটা অ্যামেজিং একটা প্লেস, এটা আরো ভালো লাগবে। এই হচ্ছে আমাদের গ্যালারি ওমব্রের্তো, যেটা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ছিল। যখন নতুন যাবেন এখানে তখন বুঝতে পারবেন না আসলে এটা কি। এটা হচ্ছে একটা শপিং গ্যালারি, তাও আবার 1887 বা 1890 সালের মধ্যে এটা নির্মিত হয়েছে। এবার চিন্তা করে দেখেন কত হাজার বছর আগের পুরানো এই বিল্ডিংটা, তারপরেও দেখেন কত সুন্দর। বিলিভ করেন এটা যদি আপনি সামনে থেকে দেখেন, এটার ভিতরে যে স্ট্রাকচার, এটার ভিতরে যেই কারুকাজগুলো আছে, সেটা আপনি নিজ চোখে না দেখা পর্যন্ত বিলিভ করতে পারবেন না এত সুন্দর করে কিভাবে রাখতে পারে আসলে এই জিনিসগুলো। অবশ্যই এটার পিছনে অনেক বড় একটা অবদান দেশের সরকারের অবশ্য আছে। অ্যামেজিং একটা ভিউ, বিশ্বাস করবেন কিনা জানি না, এটা নিজ চোখে না দেখলে বোঝা যায় না আসলে মানুষ দ্বারা এত সুন্দর কারুকাজের একটা ডিজাইন করা এই মানে জিনিসটাকে বানাইছে, এত নিখুঁত আর এত সুন্দর। মাশাআল্লাহ, আসলে সবই আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা মানুষকে এমন জ্ঞান দিয়েছে দেখেই এত সুন্দর জিনিস ওরা করতে পারে। আসলে নাপোলিটা আমার কাছে খুব ভালো লাগছে। অনেকেই অনেক মন্তব্য করছে যে নাপোলি এরকম, নাপোলি ওরকম না, আসলে যেভাবে আসলে উপস্থাপন করা হয় আসলে ওইভাবে তো আর হয় না। তো আমার কাছে ভালো লাগছে। আজকে আমার ফার্স্ট ডে, মাত্র আমি বেরিয়েছি ঘোরার জন্য। আমার কাছে আসলে এই প্লেসটা খুব ভালো লাগছে, তাই চিন্তা করলাম আপনাদের সাথে কথা বলি আর আপনাদের সাথে শেয়ার করি, প্লেসটাতে ঘুরি কেমন লাগে। আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে, আমি ভিডিওতে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আর আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, অবশ্যই আপনারা শেয়ার করবেন। আপনাদের শেয়ার, আপনাদের কমেন্টের কারণে আমি আরও উৎসাহিত হব আরও ভালো ভালো কোনো কিছু করার জন্য ইনশাআল্লাহ। বাকিটা আপনাদের ইচ্ছা। আর একটু সিনেমেটিক ভিউ দেখাই আপনাদের কাছে কেমন লাগে আসলে দেখেন। ইটালি কেন ট্যুরিজমের দেশ হবে না? এখানে হাজার বছরের স্মৃতি, ওরা যেভাবে আমরা দেয়ালে যেরকম একটা ছবি টাঙায় রাখি, ওরা যেভাবে ওদের প্যালেসগুলা, ওদের স্ট্রাকচারগুলা যেভাবে ওরা তুলে ধরছে মানুষের কাছে, এখানে আসলে আপনার কোনো উপায় নাই এখানে না আসা। যেমন আমার ভিডিও যারা দেখতেছেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আমি চেষ্টা করব আপনাদের কাছে ওইভাবে তুলে ধরার জন্য, যাতে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের ইটালি সম্বন্ধে একটা ভালো আইডিয়া আসে, ভালো একটা এক্সপিরিয়েন্স আসে। কিংবা নাপোলিটা, যেহেতু আমি নাপোলিতে আছি, নাপোলিটা আসলে কতটুকু সুন্দর সেই জিনিসটা আমি তুলে ধরার চেষ্টা করব। আমার মনে হয় না যে যারা ঘোরার জন্য, যারা আসলে প্লেস খুঁজতেছেন, ঘুরতে যারা পছন্দ করেন, তারা আসলে এইসব প্লেসে আসবেন না, এটা আমার বিশ্বাস না। কারণ আমি ঘুরতে পছন্দ করি বাংলাদেশ থেকেই, আমি বিভিন্ন দেশে গেছি ঘোরার জন্য। আমার আসলে ঘুরতে ভালো লাগে। আমার কাজের ফাঁকে আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। নিজের মনের ভাব, নিজের মনের ইচ্ছাটা আমি প্রকাশ করার চেষ্টা করি। এটা ইটালির ভিতরে একটা অন্যতম শহর, অনেক বড় একটা সিটি নাপোলি। তো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।